রাঙ্গামাটির নারিয়ারচর থেকে লংদু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে নারিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বন, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে সড়ক চান না নারিয়ারচরের পাহাড়িরা। সোমবার ২৬ মে দুপুরে নারিয়ারচর সদর উপজেলার টি&টি বাজারে নারিয়ারচর লংদু বন ও পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে কলেজ আদাম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে টি&টি বাজারে এসে সমাবেশ করে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জানান, সড়ক নির্মাণের ফলে সুপেয় পানির সংকট আরও তীব্র হতে পারে এবং স্থানীয়দের জীবনযাত্রা বিপন্ন হতে পারে। তারা উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস না করে বিকল্প সমাধানের আহ্বান জানায়। বর্তমানে যে অবস্থা, এখন তো মনে করেন প্রাকৃতিক অবস্থা অনেক দুর্যোগ, যা বলা যায় বলার মতো না। এখন যদি পুনরায় শুরু করা হয়, আগে তো বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আর বর্তমানে যদি শুরু হয় এবং যদিও সরকার যদি করে, তাহলে তো মনে করেন জীববৈচিত্র্য একবার পুরো নষ্ট হয়ে যাবে, এমনিতে উদার হয়ে যাবে, তার নষ্ট হয়ে যাবে, পানি থাকবে না, কিছু থাকবে না। এটাই অবশ্যই বন্ধ করা দরকার। প্রসঙ্গত, রাঙ্গামাটি নারিয়ারচর উপজেলা সদরের সঙ্গে লংদু উপজেলার প্রায় ২৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিবেশগত ঝুঁকি বাড়বে বলে মনে করছেন স্থানীয় পাহাড়িরা। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় আদিবাসী জনগণের মতামত ও পরিবেশগত প্রভাব বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে পর্যাপ্ত পরিবেশগত ও সামাজিক মূল্যায়ন করা উচিত, যাতে স্থানীয় জনগণের জীবনযাত্রা ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব না পড়ে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।